নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে একটা খিচুড়ি বানিয়ে দেখাবো, নিরামিষ খিচুড়ি। তো বাড়িতে একটুখানি লাউ পাতা রয়েছে, আর এই যে এগুলো ফোড়নের জন্য সমস্ত মশলাপাতি রেডি করাই রয়েছে দেখতে পাচ্ছেন। আর দু রকম ডাল আছে, চালটাকে ভিজিয়ে রেখেছি, ছোলার ডাল, মুগের ডাল আছে, আর বাড়িতে ফুলকপি, আলু, যেটুকু সবজি ছিল সেই সবজিগুলো দিয়েই আমি বানাচ্ছি। টমেটো আছে, ক্যাপসিকাম আছে, এইটুকু সবজি দিয়েই আমি, আর কিছুটা বরবটি কড়াই আছে, এগুলোকে দিয়েই আমি খিচুড়িটা বানাচ্ছি। তো প্রথমে আমি আগে সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নেব, আর এদিকে আর একটা কড়াতে আমি মুগের ডালটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। আর হাঁড়িতে আমি জলটা রেডি করে ফেলেছি, আগে থেকে ভিজিয়ে রাখা সেদ্ধ চালটাকে আমি হাঁড়িতে দিয়ে দিলাম। এরপরে মুগের ডালটাকে ভেজে ধুয়ে ডালটা দিয়ে দিলাম, আর ছোলার ডালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ছোলার ডালটাকেও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ দিয়ে। এরপর আমি একদিকে গ্যাসে আমি সেদ্ধ বসিয়ে দেব। বেশ কিছুটা ফুটে ওঠার পরই আমি এদিকে মশলাটা, ফোড়নটা রেডি করছি। দিয়েছি সর্ষের তেল, জিরে, কারি পাতা, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও দিয়েছি। তারপরেই দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম আমি টমেটো কুচি। খুব ভালো করে মশলাগুলো ভেজে নেবার পরই আমি দিয়ে দিলাম আদা বাটাটা। আদা বাটাটা খুব ভালো করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি, আদাটা থাকলে তলাটা একটু ধরে যায়, তাই জন্য অল্প একটুখানি জল দিয়ে দিলাম। আমার ফোড়নটা রেডি হয়ে গেছে, এরপরে আমি হাঁড়িতে দিয়ে দেব। এদিকে দেখুন আমার খিচুড়িটা ফুটছে, এরপর আমি ফোড়নটা দিয়ে দেব। এবার বেশ কিছুক্ষণ ফুটলেই খিচুড়িটা তৈরি হয়ে যাবে। এখনও কিছুটা সময় লাগবে সেদ্ধ হবার জন্য। তো ফোড়নটা আমি দিয়ে দিলাম, দেখুন ফুটছে, আরও একটু বাকি আছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার আন্তরিক ভালোবাসা জানাই। এদিকে আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে দেখুন। এরপরে নামানোর সময় আমি একটুখানি ঘি দিয়ে দেব। তৈরি হয়ে গেল নিরামিষ খিচুড়ি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট